না কাকা, এই নাও, তুমি এই টাকা নাও, রিক্সাতে যাও। কোথায় যাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। আপনার তো ঠিক চিন্তা করলাম না। আমাকে আপনার চেনার কথা না। ও তাহলে আপনি কি চেনেন কাকার? আমি একরকম চিনি আর কি। আমি আসলে বুলবুলকে খুঁজছি। সেদিন রাস্তায় দেখলাম আপনি আর বুলবুল একসাথে চা খাচ্ছেন। ভাবলাম আপনি যদি খোঁজ দিতে পারেন। ও ভুল বললে যে আপনি কি করবেন? বুলবুল আমার এমপ্লয়ি। এই মানে হলো ওই যে যে ওনার কোম্পানিতে চাকরি করে। ও তা বুলবুল আপনার অনেক চাকরি করে, আপনার তার ঠিকানা জানেন না? না মানে চাকরি করেন তো অনেকদিন, ওর সাথে কোনো যোগাযোগ নেই, আর ওর ঠিকানাটা আমার জানা নেই। ওরে মা, এই কোন ধরনের কথা? আপনার অনেক চাকরি করে, আবার কোন যোগাযোগ নাই? তা যোগাযোগ না থাকলে এটা মানুষ চাকরি কেমন করে? এ তো আমার মনে হচ্ছে বাটপারি ধরনের কথাবার্তা। এক্সকিউজ মি, উনি আমার স্যার। ওনার সম্পর্কে কোনো না জেনে কথা বলবেন না। হ্যাঁ, তা হয়েছে কি? উল্টে পাল্টা কথা বলে কি কব না? আবার কথাও কবের দেন এই রে বাবা, মগের মূল্য গায়ে পরে ঝগড়া করতেছে। ভাই আমি বুঝে বলছি, আপনারা ভুল বুঝছেন। বুলবুল এক সময় আমার আন্ডারে চাকরি করতো, দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ নেই। আমি সামান্য একটা ব্যাপার, মানে একটা ব্যক্তিগত ব্যাপার ওকে খুঁজছি। আর ওনাকে সেদিন দেখলাম চাকরিতে, তাই ভাবলাম উনি কিছু খোঁজ দিতে পারে। এই যে আমি খুলে কইলে না, আমরা বুঝলাম মানে চাকরি করতে আন করে না, তাই তো কই। কাকা তো ওই যে বিল্ডিং এর সাইডে চাকরি করে। তাহলে কাকা নিয়ে যাবো না করে যাও। আর আমি নিয়ে গিয়ে আমার লাভ কি? এটা মানুষের উপকার হইলো। উপকার হইলো। না না না, এই যে কাকা, আরে না, টাকা ফেরত দাও, ফেরত দাও। আর এইটা তো একবার দিব না। দাও টাকা ফেরত দাও। তুমি মানুষের উপকার করে টাকা নিবে, এটা কেমন ধর? আচ্ছা এই নে, তুই গিয়ে কিছু খাইস নে, যা যা। আরে আল্লাহ রে। আমরা কি যেতে পারি? নাও যা। বুলবুল, ওরা কোথায়? ওনারে কেন নিয়ে আইছিস? আরে আমি তো চিনি না, রাস্তায় দেখা হইলো, তোর কথা জিগাইলো, নিয়ে এলাম। যে কেউ আমার কথা জিগাইবা তাই দেব। বুলবুল, তুমি একটু ঠান্ডা হও। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক ক্ষোভ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, সব দোষ আমার। আমি তোমাকে সব খুলে বলবো, তুমি শুধু এইটুকু বলো ওরা কোথায়। কি খুলে বলবেন আপনি? কি খুলে বলবেন? একদিন কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন একদিন? এত বছর পর হঠাৎ আপনার দরদ উতলে পড়লো, এখন এসে জিজ্ঞেস করতেছেন কোথায় ওরা? ফয়জলামি করেন? হ্যাঁ, বুলবুল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে সব খুলে বলি, আমাকে বলার অন্তত সুযোগটা দাও। আমি কোনো সুযোগ দেব না আপনারে। আপনি একটা অমানুষ, আপনার মানুষের পর্যায়ে না। কি অপরাধ ছিল আমার বইনের? আপনার আন্ডারে চাকরি করতো, নিচু জাত, আপনার লেভেলের না, এই জন্য ওই অবস্থায় ফেলায় আপনি চলে গেলেন। এত বছর পর আইছেন আপনি গরিবদের দয়া দেখাইতে। শোনেন, আপনার মতো বড় লোকের মুখে আমি মতি। নিয়ে যান, নিয়ে যান। আপনার একটা খারাপ লোক, যান জানেন দিকে। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে। ওই কাজ করা। বুলবুল, লোকটা কে? ওই যে কলি না, একটা খারাপ মানুষ। তোমাকে ছড়িয়ে এসেছি
মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। এই যে তোমার সব ওষুধ খাওয়া শেষ, এখন আর ওষুধ খাওয়া লাগবে না। নিপা এক হাতে আমার 1 মিনিটের ওষুধ খাওয়াইতো। ওটা আমারও সম্ভব, একটু সময় লাগবে। নির্ভর তো মুখস্থ হয়ে গেছে, মুখস্থ একটু সময় লাগবে না? তুই তো আধা ঘন্টা লাগায় খাওয়াইলি। তো খাওয়াইছি তো, তাই না? তোমার কি আমার যত পছন্দ হয় না? আমি কি এটা কইছি? তো বাবা কই? বাবা ওই যে তোমার লেগে দুধ গরম করে। কার লেগা? তোমার লেগা। আমি দুধ খাবো না। ডাক্তার তোমার দুধ খাইতে কইছে। তোর বাবারে ওষুধ গরম করতে না কর। ও ওষুধ না, দুধ গরম করে। বাবা এই যে মা কি কয়, মা বলে দুধ খাবে না। এটা কি চিল্লায় কখন লাগে? এটা বলে সিলে কল লাগে, এটা আবার কয়। আর তার বলে আমার আর তোমার যত নেওয়া পছন্দ না, তার নিপার যত নেওয়া পছন্দ। সে নিপারে মিস করে। নিপা তো মিসকরণের মতো মাইয়াই। তাহলে নিপারে ফোন করো, আসতে বলো। ফোন করো, ভিডিও কল দাও, ওরা আসতে বলো, আমি এগুলো রেখে আসি। বাবা রাগ হয়ে গেছে। কিরে বল, আমি এখন কি করব? না আমার কি করা উচিত বল? মানে আমি তো আর নিতে পারতেছি না। মানে আমার আমার খুব কষ্ট হচ্ছে। মানে সবাই সবার কথা বুঝতেছে, কিন্তু আমার কথা কেউ বুঝে না। আমার কষ্ট কেউ অনুভব করে না। হ্যাঁ, এই সৃষ্টির সেরা তো আমি। ভালো থাকবো আমি, শান্তিতে থাকবো আমি। তুই কেন রিল্যাক্সে থাকবি? তুই কেন ভালো থাকবি? থাকার তো কথা আমার। হ্যাঁ কিরে, কি করব আমি বল? আর আমার কি করা উচিত বলবি না? চা খাবি? পানি খাবি? আর হ্যাঁ, কার লোকে কতক্ষণ? কেন ওদের সাথে? কাকু লোকে? আমি তো কাউরি দেখতেছি না। আরে গফুর, এই যে গাছেদের সাথে। গাছে কথা কয়? কেন বলবে না? ওদের তো প্রাণ আছে। ওদের কথা বুঝতে হলে এটা ফিল করতে হবে। বুগলামি করেন না স্যার, গাছে কথা কইব কে? আপনি জিনের লোকে কথা কইতেছেন স্যার। গলা কি পুরুষের মতো না মহিলার মতো? পুরুষের মতো হলে জিন, মহিলার মতো হলে পরি। গফুর, তুমি কি বলতেছো সব উল্টাপাল্টা কথা? এদের কথা বুঝতে হলে মাথায় ঘিলু থাকতে হবে। বুঝো না জিনিসটা? ওদের ভাষা বুঝতে হলে মাথায় ঘিলু থাকতে হবে। যে এতক্ষণ ওর সাথে কি সুন্দর আমি কথা বলতেছিলাম, দেখো ও চুপচাপ আমার কথাগুলো শুনতেছিল। অথচ ও না থেকে যদি এখানে একটা মানুষ দাঁড়ায় থাকতো, তাহলে কি হতো জানো? এতক্ষণ সে আমাকে 1000টা প্রশ্ন করতো। আমি না এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে টায়ার্ড, আমার আর ভাল লাগে না। কিন্তু ও তো আমাকে কোনো প্রশ্ন করলো না। ওদের সাথে কথা বলো, শান্তি পাবা, আরাম পাবা। ট্রাই করো। এ গাছ, এ কথা কস না কে? কথা ক। 2 বেলা পানি খাস আমার, কথা কসার লগে। কথা ক। এ কথা না কইলে কিন্তু থাপড়ায় সোজা করু। ওমা ওমা, জি জি। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। মশা কেমন মারছে? মো তুই এন বয়ে কিতে করস? পায়জার আব্বু বাইরে গেছে। এত রাত কালা বাইরে গেছে? কোন গেছে? জানি না, ফোন রেখে গেছে। ফোন রেখে গেছে? আরে আজব কিছু মেরে না দিহি। হ্যাঁ, তুই
তুই বাইরে গেছিস কুয়ে তো যাবি যে কোন হনার যাইতাছস? মাঝে মধ্যে মনে হয় এটা একটা ছাগল ফুলা, আবার মাঝে মধ্যে মনে হয় যে এরকম ভালো মানুষ হয় না, একেবারে সাদা সিধা মাটির মানুষ। বড়ই বৈচিত্র্য মানুষটার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কোনো গেছলা? একটা মিটিং ছিল, মিটিংয়ে গেলাম। এই রাত কালা মিটিং এ গেছলা? জি এই পোশাকে? জি। মিটিংটা কোনো আছিল? ছাদে। সাদো? জি জি। মিটিংটা কার লগে আছিল? ওই আমার একটা ছোট্ট বন্ধু গাছ, ওদের সাথে মিটিং করলাম। গুড নাইট মা। গুড নাইট। আম্মা কি বলতেছে সব? বং ধরছে বং, সত্যটা কইতে পারছে না। মানে কি করবো? গাছ কিনবি? হ্যাঁ, কতটি গাছ কিন না ঘরের মধ্যে হাজায় রাখবি, রুমের মধ্যে মিটিংটা সারবো, তখন দেখুম বাইরের থেকে আইয়া কিতা ক। বুঝছিস না? যা রুমো যা। আপনি আবার কেন আসছেন? বুলবুল ভাই, আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দাও। তারপর তোমার যা রাগ ক্ষোভ যা আছে তুমি যে শাস্তি দিবা মাথা পেতে দেব। আমি দেশ থেকে চলে যাওয়ার পর আব্বা এক ধরনের ব্ল্যাকমেল করে আমাকে সেখানে আটকে রাখে। আমি নানাভাবে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আব্বার কারণে সেটা সম্ভব হয়নি। অন্তত তুমি তো জানো আব্বা কেমন মানুষ ছিলেন। বিশ্বাস করো, আমি 3 মাস পর দেশে ফিরে এসে তোমাদের আগের ঠিকানা যাই, কিন্তু তোমাদের খুঁজে পাই না। তোমাদের নতুন ঠিকানা আমি জানি না। আমি তন্ন তন্ন করে পুরো ঢাকা শহর তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হঠাৎ রাস্তা একদিন তোমাকে আমি চায়ের দোকানে দেখি, তোমাকে খুঁজে বের করি। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি শুধু একবার বলো আমার স্ত্রী সন্তান কোথায় আছে? আমার বোন আর নাই। আপনি চলে যাওয়ার পর আপনার সুখে দুঃখে আমার বোন অসুস্থ হয়ে পড়ে। তারপরে সে হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যায়। আমি আপনার বিয়ে করাবো, আপনার সন্তান, আমরা কি আপনার ফ্যামিলি না? আমি লন্ডন থেকে ফিরে আসি, তবে সব সলভ করবো। আপনার দেশের বাইরে না গেলে হয় না? তোমাকে হারিয়ে ফেলেছি আর খায়রুল জন্মভিটার অতল জলে তোমাকে আমরা এখানে এখানে এখানে। কি ব্যাপার ফাইজা, বসে আছো কেন? যাও রেডি হও, স্কুলে যাবো। বাবা বলল স্কুলে যাওয়া লাগবে না। কেন স্কুলে যাওয়া লাগবে না? মানে এসব কি? মানে এসব শিখাচ্ছ মেয়েকে? যাও রেডি হও, বাবা নামিয়ে দিবে। আর যাও তুমি রেডি হও। এখানে এটা কেন? এইটা এখানে কারণ এটা আপনি খাবেন, খেয়ে রেডি হবেন, রেডি হয়ে মেয়েকে ড্রপ করবেন, তারপর অফিস যাবেন। আমি কি আপনার কাছে কপি চেয়েছি? সমস্যাটা কি? সমস্যাটা কি বুঝেন না? আপনি কি ভাবছেন যে আপনার রিমোট কন্ট্রোল থেকে আমাকে কন্ট্রোল করবেন? ডানে যাও ডানে যাবো, বামে যাও বামে যাবো, সামনে যাও সামনে যাবো, পিছনে যাও পিছনে যাবো, আপনি বললে হইলো? জামাই তোমার সমস্যা কিতা? প্রবলেমটা আমার না, প্রবলেমটা আপনার। আপনি কেন আমার কথার মধ্যে ঢুকছেন? হুমায়া জামাই, তুমি কি শিওর যে তোমার কোন সমস্যা চলতেছে না? আম্মা আমি শিওর
ওর প্রবলেম চলতেছে, ও সব সময় আমাকে ছোট করে কথা বলে, উল্টাপাল্টা নাটক করতেছে এইসব। যেটা মনে করা সেটা করেন, আমি আর এখানে থাকতেছি না। আমার যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব। আচ্ছা বুঝলাম পারছি, তোমার ঘরের মধ্যে দম ফুটা লাগতেছে, তুমি ওই বারে কোনো একটা সুন্দর একটা জায়গা দেখা তুমি বেড়াইও, বউ বাচ্চা সাথে লইয়া খুব সুন্দর করে বেড়াইও। তোমার না হচ্ছে কেডা? আম্মা, আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথাও যাব না, আমি একা একা যাব। বুঝছেন কি বলছি? ও বুঝদারছি জামাই, তুমি কেললি গিয়ে আমার শরীর লগে এর বাইলে কথা কও, এরম ব্যবহার করতেছো। শোনো, আমার মাইয়া কিন্তু টেহার লুবি না, বুঝছো? আমার মাইয়া কি তার টেহা সিরা সিরা পানি দিয়ে গিল্লা খাইবো? আমার মাইয়া যা যা করতেছে তোমার লিগি করতেছে, এই সংসারের লিগি করতেছে। আম্মা, এই এক কথা আপনি বারবার পেঁচাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু যদি আরেকবার এই বিষয় নিয়ে কথা বলেন, আমি কিন্তু যখন তখন আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হব। হাই, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? কিরকম করে কথা বলতেছি? কিরকম করে কথা বলতেছি? তুমি চিল্লাইতেছো কেন? চিল্লাবো না, কি করবো? আমি আর তোমাদের এখানে থাকতেছি না, আমি যেদিকে খুশি সেদিকে চলে যাবো, ব্যাস। এই বলদি কান্দুস কে রে? হ্যাঁ, জিয়ানো খুশি যা, হ্যাঁ ঘুরাই হোক দেহুক। বুঝবো দুনিয়াটা অত হস্তা না, বাইরে হেললিগে কেউ আদর যত্ন ভালোবাসা লয়ে বয়ে রয়ে নাই। মা, তোমরা সবসময় একটু বেশি করো ভাইয়ের সাথে। কি বেশি বেশি করে? তুই দেখতেছিস না তোর দুলাভাই কিরকম বেশি বেশি করতেছে? আমি বেশি বেশি করতেছি? আপু, ভাইয়া তো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু স্ট্রেসড আছে। কিসের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে? মা, তোমরা খালি ঝগড়া করো কেন? আমার একদম ভালো লাগে না এগুলা। যাও স্কুলে যাও। আমি স্কুলে যাবো না। ফাইজা, এই কান্দিস না। মামুনি, ফাইজা, কি হয়েছে? যাও এখান থেকে। তুমি তুমি আমাকে এত জোরে ধাক্কা দিলা, এতগুলো রাগ দেখাইছো। আমি কই ধাক্কা দিলাম তোমাকে? সরে দিলাম, ব্যথা পাইছি না তো। এত রাগ করছো কেন? তোমরা ঝগড়া করতে পারো, তোমার রাগ করতে পারো, আমি রাগ করলে সমস্যা? মা, রাগ করবা তো, সমস্যা হবে কেন? এখন না, আর একটু বড় হয়ে তারপরে রাগ করবা। আমি বাসায় থাকতে চাই না। আমিও থাকবো না তোমার সাথে, আমিও চলে যাব। কই যাবো বলো? স্কুলে যাবো না। কেন, রাগ করেছো তাই? আচ্ছা ঠিক আছে, স্কুলে না যাই, আমরা মেকআপ করাই দেবো তোমাকে। আচ্ছা, আমার সুন্দর সুন্দর মেকআপ দিয়ে তোমাকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? এখন আর রাগ করো না। তাহলে আমরা আগে স্কুলে যাই। আজকে স্কুলে তোমাকে আমি নিয়ে যাব। স্কুলে যাব, স্কুল থেকে এসে মেকআপ করবো, ঠিক আছে? হ্যাঁ, এখন হ্যাপি হয়ে যাও, চলো ফ্রেশ হই। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটা অতল জলে, তোমাকে ছড়িয়ে এসেছি, ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। কারা আসেন। কই যান? উপরে। উপরে কই? ওই শগৎ স্যারের সাথে দেখা করতে। এর আগেও একদিন আইছিলাম। উনি কে হয় আপনার? তেমন কিছু না, একই গ্রামে বাড়ি। আর খায়রুল কি বাসায় আছে? আপনি খায়রুলের কে হল? আমি খায়রুলের স্যার, মানে অফিসের বস। স্যার আসসালামু আলাইকুম। স্যার, খায়রুল স্যার তো নাই, ওনারা সবাই গ্রামে গেছেন। খায়রুলও গেছে? জি, খায়রুল স্যারও গেছেন। উপরে যান, শহীদ স্যারের ফ্যামিলি আছে। না না, ঠিক আছে, আরেকদিন আসুন, চলেন। স্যার দেবেন নিয়েন না, আপনি তো খায়রুল স্যারের বস। এই খায়রুল স্যারের অফিসে আমার একটা পিউনের চাকরি হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আসি আসি।
শোনেন, যেই পর্যন্ত খায়রুল আপনারে বাপ হিসেবে মাইনা না নিব সে পর্যন্ত আপনার পরিচয় দেওয়ার দরকার নাই যে আপনার খায়রুলের বাপ, ঠিক আছে? আপনি খায়রুল চৌধুরী কার ছেলে? আপনি আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। যেই পর্যন্ত খায়রুল আপনারে বাপ হিসেবে মাইনা না নিব সে পর্যন্ত আপনার পরিচয় দেওয়ার দরকার নাই যে আপনার খায়রুলের বাপ।